প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। আর সেই ভালো লাগার পাল্লাটা আরও একটু বাড়িয়ে দিতে নতুন সব গান নিয়ে, মৌলিক গান নিয়ে সাজিয়েছি আমাদের আজকের পুরো আয়োজন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি বিটিভির তালিকাভুক্ত শিল্পীদের অংশগ্রহণে মৌলিক গান নিয়ে আধুনিক গানের এই অনুষ্ঠান সঙ্গীতার আজকের পর্বে। এবং আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পীরা তাদের মৌলিক গানগুলো নিয়ে। চলুন তাহলে গল্প আড্ডায় চলে যাই। প্রিয় দর্শক, এই মুহূর্তে সাথে আছেন কণ্ঠশিল্পী লিসপা লায়লা। কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি এবং অনেকটা সময় পরে আপনাকে সামনে পেলাম, তার মানে নতুন একটা গান শুনতে পাচ্ছি, একেবারেই মৌলিক একটি গান। সেই গান সম্পর্কে একটু শুন। গানটির কথা লিখেছেন হীরেন্দ্রনাথ মৃধা এবং সুর করেছেন দেবেন্দ্রনাথ চ্যাটার্জি। দুজনই আমার খুব খুব পছন্দের মানুষ। আজকে যে গানটি শোনাবেন সেই গানটি বিষয়বস্তু কি নিয়ে বা গানের মধ্য দিয়ে কি বলা হয়েছে? এটি রোমান্টিক একটি গান, একটি ভালোবাসার গান। এটি হচ্ছে ফাগুনে ফুল দেওয়া হয়েছিল এবং তার কথা মনে করা এবং সুন্দর কিছু অনুভূতি, স্মৃতি এগুলো মনে করা, এই আর কি। সেই মুহূর্তের স্মৃতিচারণ। আসলে চমৎকার একটি গান। গানে চলে যাই। প্রিয় দর্শক, চলুন শুনি কণ্ঠশিল্পী লিসপা লায়লার কণ্ঠে এবারের এই গানটি।
দর্শক, এই মুহূর্তে আমার সাথে আছেন কণ্ঠশিল্পী জিএম রহমান রনি। কথা বলবো তার সাথে। কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও ভীষণ ভালো আছি, এবং যেটা আমি সবসময় বলি, গানের মাঝে থাকি মন ভীষণ ভালো থাকে। এবং আজকেও চমৎকার আরও একটা গান শুনবো, সেই গানটি সম্পর্কে আপনার কাছে শুনি। গানটি লিখেছেন আমাদের প্রিয় মোহাম্মদ হাবিবুল্লাহ ভাই এবং সুর করেছেন দেবেন্দ্রনাথ চ্যাটার্জি। গানটি একটু রোমান্টিক টাইপের গান, আচ্ছা। তার মাঝে কিছু বিরহ আছে এবং গানের কথাটা হচ্ছে, তোমার দু চোখের নীরবতা আমাকে কিছু বলে। বাহ, খুব সুন্দর কথা। আশা করছি গানটিও সুন্দর হবে, আপনি ভীষণ ভালোভাবেই গাইবেন প্রত্যাশা রাখছি। চেষ্টা করব। প্রিয় দর্শক, শুনে আসি আমাদের এবারের গানটি। তবে কিছু মনে হতো না তোমার দেখা না পেলে, তোমার দু চোখে নীরবতা আমাকে কিছু বলে। মাঝে মাঝে ঢেউ এসে থেমে যায়, মাঝে মাঝে ঢেউ এসে থেমে যায়, ক্ষণিক পরে সে ঢেউ সৈকতের ছোঁয়া পায়, আবেগের ছলে দুঃখটাকে, আবেগের ছলে দুঃখটাকে নিয়ে যায় গভীর জলে। তোমার দু চোখে নীরবতা আমাকে কিছু বলে। কিছু কিছু সময় আসে জীবনে, কিছু কিছু সময় আসে জীবনে, মোহে পড়ে ভালোবাসা জীবনে রীতি টানে, একটুখানি ভুলে তলিয়ে যায়, একটুখানি ভুলে তলিয়ে যায় কালের অতলে। তোমার দু চোখের নীরবতা আমাকে কিছু বলে, তোমার দু চোখের নীরবতা আমাকে কিছু বলে। তবে কিছু মনে হতো না তোমার দেখা না পেলে, তোমার দু চোখের নীরবতা আমাকে কিছু বলে। ও তোমার দু চোখের নীরবতা আমাকে কিছু বলে।
প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে আছেন দৃষ্টিজয়ী সোহানা। কথা বলবো তার সাথে। কেমন আছো তুমি? অনেক ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি, এবং তুমি যে অনেক ভালো আছো এটা কিন্তু আমি জানি। তোমাকে প্রথমেই অভিনন্দন জানাই, তুমি খুবই সাম্প্রতিক সময়ে মিউজিক্যাল রিয়েলিটি শো অদম্য সুরে ফার্স্ট রানার আপ হয়েছো। অনেক ধন্যবাদ আপু। আজকে তো নতুন একটি গান শোনাচ্ছ আমাদেরকে, জি, মৌলিক একটি গান, সেই গানটি সম্পর্কে বলো। আমি আজকে যে গানটি করব এই গানটি প্রেম এবং বিরহের সংমিশ্রণ একটি গান। আচ্ছা, এই গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় মুসলিম উদ্দিন সাগর স্যার এবং গানটি সুর করেছেন শ্রদ্ধেয় দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায় স্যার। আচ্ছা, গানটি কেমন ধরনের বা গানের কথাগুলো কেমন? গানের কথাগুলো খুবই সুন্দর, এবং যেটা বলছিলাম আর কি, যে গানে প্রেম এবং বিরহের সংমিশ্রণ ঘটেছে, তো সব মিলিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। চমৎকার একটি গান শোনাবে তুমি আশা করছি। প্রিয় দর্শক, চলুন শুনি দৃষ্টিজয়ী সোহানার কণ্ঠে আমাদের এবারের এই গানটি।
দর্শক, এবারে আমাদের সাথে আছেন কণ্ঠশিল্পী মোহাম্মদ এজানুর রহমান। কথা বলবো তার সাথে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? অনেক ভালো আছি এবং অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গীতার আজকের পর্বে। কেমন যাচ্ছে গানকে ঘিরে সময়টা? বেশ ভালো কাটছে। আচ্ছা, যদি আপনার কাছে জানতে চাই, শেষ কথা বলে কি কোনো কথা আছে জীবনে? আসলেই শেষ বলে কিছু নাই, শেষ কথা বলে একদম। কোনো কথাই নেই। আপনি আজকে যে গানটি শোনাচ্ছেন সেই গানটি কিন্তু মনের এই কথাগুলোই বলা হয়েছে, সে গানটির মধ্য দিয়ে ফুটে উঠেছে। কিন্তু গানটির এই সুন্দর কথাগুলো কে লিখেছেন, কে সুর করেছেন, সেই গুণী দুজন মানুষের কথা আপনার মুখেই শুনতে চাই। এই গানটি লিখেছেন ফরিদা ফারহানা, চমৎকার একজন গীতিকবি। উনি খুব ভালো গান লেখেন। আর সুর করেছেন বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন সুরকার, সঙ্গীত পরিচালক দেবেন্দ্রনাথ চ্যাটার্জি। এবং সেই গানে চলে যাচ্ছি তাহলে, কারণ এত হ্যাঁ, গুণী অবশ্যই। দুজন মানুষের গান না শুনলে তো হবে না, আগে অবশ্যই। গানই শুনবো। ঠিক আছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন সঙ্গীতার আজকের পর্ব এবং এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন কণ্ঠশিল্পী মোহাম্মদ এজানুর রহমান। চলে যাচ্ছি পরবর্তী গানে। শেষ কথা বলে কি কোনো কথাই আছে জীবনে, স্মৃতি সে তো মিশে থাকে ফিরে দেখা স্বপ্নে। শেষ কথা বলে কি কোনো কথাই আছে জীবনে, স্মৃতি সে তো মিশে থাকে ফিরে দেখা স্বপ্নে। ধ্রুব তারা হয়ে কথা, ধ্রুব তারা হয়ে কথা, থাকে আশা ভালোবাসায়, থাকে আশা ভালোবাসায়। শেষ কথা বলে কি কোনো কথাই আছে জীবনে, শেষ কথা বলে কি কোনো কথাই আছে জীবনে। কল্পনায় আঁকা চাঁদ ছবি বাস্তবে এক নয়, তবুও মানুষ বাঁচে বিশ্বাসে, স্বপ্নে স্বপ্নে রয়। কল্পনায় আঁকা চাঁদ ছবি বাস্তবে এক নয়, তবুও মানুষ বাঁচে বিশ্বাসে, স্বপ্নে স্বপ্নে রয়। কথার ফুল ঝুরি ফুটিয়ে প্রেম আবেগ ছড়ায়, প্রেম আবেগ ছড়ায়। শেষ কথা বলে কি কোনো কথাই আছে জীবনে, শেষ কথা বলে কি কোনো কথাই আছে জীবনে। জীবন মানে রঙে সাজানো কল্পনায় আঁকা ছবি, কখনো সত্যি হয় কখনো মিথ্যে যেন সবই। জীবন মানে রঙে সাজানো কল্পনায় আঁকা ছবি, কখনো সত্যি হয় কখনো মিথ্যে যেন সবই। তবুও মানুষ ভালোবাসে, প্রেম আবেগ ছড়ায়, প্রেম আবেগ ছড়ায়। শেষ কথা বলে কি কোনো
কথায় আছে জীবনে, শেষ কথা বলে কি কোনো কথায় আছে জীবনে। স্মৃতি সে তো মিশে থাকে ফিরে দেখা স্বপ্নে। ধ্রুব তারা হয়ে কথা, ধ্রুব তারা হয়ে কথা, থাকে আশা ভালোবাসায়, থাকে আশা ভালোবাসায়। শেষ কথা বলে কি কোনো কথায় আছে জীবনে, কথায় আছে জীবনে, কথায় আছে জীবনে। প্রিয় দর্শক, এই মুহূর্তে সাথে আছেন কণ্ঠশিল্পী নাজমা মান্নান। কথা বলবো তার সাথে। কেমন আছেন? জি, ভালো আছি। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, আমন্ত্রণ সঙ্গীতার আজকের আয়োজনে। নতুন আরো একটি গান আপনার থেকে আমরা উপহার পেতে যাচ্ছি, সেই গানটি সম্পর্কে একটু শুনি। গানটা কেমন ধরনের বা আপনার কাছে কেমন লেগেছে? রোমান্টিক একটু বিরহের গান। গানটা লিখেছেন বিশিষ্ট কবি নাসির আহমেদ, আর সুর করেছেন শাহিন সর্দার। প্রিয় দর্শক, চলুন শুনে আসি কণ্ঠশিল্পী নাজমা মান্নানের কণ্ঠে এবারের গানটি। সেই স্বপ্ন নদীর তীরে এলাম আবার ফিরে, কেন এলাম নিজেই জানি না। মাঝে অনেক তোরে অনেক থাকার যেজন সেও নেই। হায়রে অবুঝ মনটা কেন, মন যে পেল না, জানাই হলো না। সেই স্বপ্ন নদীর তীরে এলাম আবার ফিরে, কেন এলাম নিজেই জানি না। কেউ ভাঙে মন একা একা, একই প্রেমের ভাগ্য লেখা। ঢেউ ভাঙে মন একা একা, একই প্রেমের ভাগ্য লেখা। পেলাম না সজনের দেখা, ভাটায় শুধু দেখলো রে মন, জোয়ার দেখলো না, কেন দেখলো না। সেই স্বপ্ন নদীর তীরে এলাম আবার ফিরে, কেন এলাম নিজেই জানি না। সেই কবেকার ভাঙা আশা রইল বুকে বেঁধে বাসা, সে কবেকার ভাঙা আশা রইল বুকে বেঁধে বাসা। হায়রে অবুঝ ভালোবাসা, সে যে গেল পাল তোলানো, ঘাটে ফিরল না, কেন ফিরল না। সে স্বপ্ন নদীর তীরে এলাম আবার ফিরে, কেন এলাম নিজে
বুঝিও নে করিও নে থাকার যেজন সেও নেই। হায় রে অবুঝ মনটা কেন মন যে পেল না, জানাই হলো না সেই স্বপ্ন নদীর তীরে এলাম আবার ফিরে, কেন এলাম নিজেই জানি না। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে আছেন কণ্ঠশিল্পী মোহাম্মদ আতিকুর রহমান। আতিক, কথা বলবো তার সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। চমৎকার একটা গান শোনাবেন আজকে, সেই গানের গল্পে একটু আসতে চাই। গানটি আয়ত্ত করতে গিয়ে আসলে কি কি চ্যালেঞ্জ মনে হয়েছে, বা আপনার কাছে কোনো কোনো বিষয় কি কঠিন মনে হয়েছে? প্রোডিউসার ভাইয়াকে বলেই ফেলেছিলাম, ভাইয়া গানটা শুনতে সহজ কিন্তু তুলতে অনেক কঠিন, সময় একদমই অল্প, তো তারপর ইনশাল্লাহ তুলে ফেলবো। তো অনেক চমৎকার সুর করেছেন, নিঃসন্দেহে আমি গাইবার চেষ্টা করব। যেই গানের কথা আপনি বলছিলেন, সেই গানের সুরকার গীতিকার সম্পর্কে একটু জানতে চাই, তাদের সাথে কাজের অভিজ্ঞতা, অনুভূতির একটু কথা শুনি। যিনি সুর এবং সঙ্গীত করেছেন শ্রদ্ধেয় দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, আর গানটির গীতিকবি ছিলেন শ্রদ্ধেয় হীরেন্দ্রনাথ মৃধা। বাহ। আর মানে আমার জীবনের প্রথম গান, তাদের গান শুনতে শুনতে বড় হয়েছে, তো শ্রদ্ধার জায়গায় এটা একটু বেশি, জানি না কতটুকু পারবো গাইতে, তো আমার আপ্রাণ চেষ্টা থাকবে, একে তো গলা খারাপ। অবশ্যই, এবং এই গানটি আসলে অনেকটা সময় অনেকটা পথ আপনাকে সাহস যোগাবে, সেই প্রত্যাশা রাখছি। গানের প্রথম লাইনটি একটু শুনি, বা গানটি কেমন ধরনের? গানটা আধুনিক গান। গানের প্রথম লাইন হচ্ছে, আমি সুখী হতে চাইব না। সেটা আসলে আমরা কেউ চাই না এরকমটা হোক, আমরা চাই সবাই সুখী হোক, সবাই ভালো থাকুক, কিন্তু এখন গানে যাব। জি, আমি চেষ্টা করছি। প্রিয় দর্শক, চলুন শুনে আসি এই গানটি। আমি সুখী হতে চাইব না আর, আমি সুখী হতে চাইব না আর, বিফল আশার দ্বীপে জীবনে জ্বালাতে চাই না বারবার, জ্বালাতে চাই না বারবার। আমি সুখী হতে চাইব না আর, আমি সুখী হতে চাইব না আর, বিফল আশার দ্বীপে জীবনে জ্বালাতে চাই না বারবার, জ্বালাতে চাই না বারবার। আমার ভুলে ফোটেনি আশার ফুল স্বপ্ন মুকুলে, আমার ভুলে ফোটেনি আশার ফুল স্বপ্ন মুকুলে, চিরদিন বয়ে যাব সে ভুলের ভার, চিরদিন বয়ে যাব সে ভুলের ভার, সে ভুলের ভার। আমি সুখী হতে চাইব না আর, বিফল আশার দ্বীপে জীবনে জ্বালাতে চাই না বারবার, জ্বালাতে চাই না বারবার। আকাশ হয়ে হাজারো ব্যথা যাব নীরবে
শুয়ে আকাশে হাজারো ব্যথা যাব নীরবে শুয়ে ঢাকা থাক সে আকাশে বেদনা আমার ঢাকা থাক সে আকাশে বেদনা আমার বেদনা আমার আমি সুখী হতে চাইব না আর বিফল আশার দ্বীপে জীবনে হারাতে চাই না বারবার জ্বালাতে চাই না বারবার জ্বালাতে চাই না বারবার জ্বালাতে চাই না বারবার। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে আছেন কণ্ঠশিল্পী মৌসুমী ইকবাল। কথা বলবো তার সাথে। কেমন আছেন? ভালো আছি আপু, এবং অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গীতার আজকের পর্বে। গান নিয়ে সময়টা কেমন যাচ্ছে, কেমন উপভোগ করছেন? গান নিয়ে আপুর সময় মোটামুটি ভালোই কাটছে, আজকেও ভালো কাটবে সেটাই আশা করছি। এবং অবশ্যই। নতুন একটি মৌলিক গান শুনবো আপনার কাছ থেকে, সেই গানটি সম্পর্কে শুনি। গানটায় অভিমান আছে, ভালোবাসা আছে, বিরহ আছে, সবকিছু মিলিয়ে আমার গানটা। গানের কথা হচ্ছে চাইলে যদি মিলতো মন। আচ্ছা প্রিয় দর্শক, চলুন শুনে আসি আমাদের এবারের এই গানটি। চাইলে যদি
প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সঙ্গীতার পুরো আয়োজন। আশা করছি গানগুলো আপনাদের ভালো লেগেছে, কারণ পুরোটা সময় আমরা সবাই কিন্তু এই গানগুলো উপভোগ করেছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সঙ্গীতার এই পর্ব থেকে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।